নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো বন্ধুরা মোরলা মাছের চচ্চড়ি। রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার বিনম্র অনুরোধ রইল। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। এবারে মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আলু একটি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল স্পুন। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি। বন্ধুরা, এভাবে মেখে নিলেই মনে হয় খেয়ে নেওয়া যাবে, এত দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। এই মাছটা এভাবে বানালে খেতে দারুণ হয়। এবার একটি কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল স্পুনের মতো। একটু তেলটা বেশি দিতে লাগে এই চচ্চড়িতে, গা মাখা হবে তো তাই। ফোড়নে দিয়েছি কালো জিরে। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু কড়াইশুঁটি। শীতের দিনে কড়াইশুঁটি দিয়ে তরকারি খেতে দারুণ লাগে, তাই একটু কড়াইশুঁটি না দিয়ে পারলাম না। এটা অপশনাল, না দিলেও অসুবিধে নেই। এবারে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, নাড়লেই মাছগুলো ভেঙে যাবে, তাই একটু হাতের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই তরকারিটা একদম গা মাখা হবে, তাই আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার ঢাকনা খুলে নিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হয়েছে। বেশি কিছু মশলা লাগে না এই তরকারিতে, সামান্য একটু মশলা দিয়ে এই রান্নাটা খুব সুস্বাদু হয়। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবারে গরম গরম সার্ভ করে নিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে ফিরবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।